এই ধরনের গ্লো ইফেক্ট দেখে অনেকেরই মনে হয় এটা শুধু হয়তো অ্যাডোবি ফটোশপে বানানো যায়, কিন্তু আজ আমি আপনাদের ঠিক সেই একই ইফেক্ট পিক্সেলল্যাবে বানিয়ে দেখাবো। আর বিশ্বাস করুন এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ধরনের ইফেক্ট বানানোর জন্য প্রথমেই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তারপর একটা সুইটেবল ডার্ক ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। আমি এখানে শুধু একটা সিম্পল ব্ল্যাক কালার সিলেক্ট করছি। এরপর আপনাদের নিজের সাবজেক্টের একটা ইমেজ ইম্পোর্ট করে নিতে হবে। যখন আপনারা এই ইমেজ লেয়ারে ট্যাপ করবেন তখন একটা শ্যাডো অপশন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করে সেই কালার সিলেক্ট করবেন যেটা দিয়ে গ্লো তৈরি করতে চান। আর এখানে ব্লার রেডিয়েন্সটা 100% করে রাখবেন। তারপর স্ট্রোক অপশনে চলে যাবেন আর সেটা 1 বা 2 এর মধ্যে রাখবেন। এরপর সাইডে স্ক্রল করার পর একটা অপশন দেখতে পাবেন ইনার শ্যাডো। এই ইনার শ্যাডোতে ট্যাপ করবেন এবং এটাকেও 100% করে দেবেন। আর রংটা একই রাখবেন যেটা আউটডোর শ্যাডোতে দিয়েছেন। এখন আপনাদের মনে হতে পারে গ্লো ইফেক্ট তৈরি হয়ে গেছে, কিন্তু না, এখন একটা কাজ বাকি আছে। সেটা হলো ব্যাকগ্রাউন্ড গ্লো তৈরি করা। এর জন্য শেপ অপশনে গিয়ে একটা সার্কেল সিলেক্ট করে নিন এবং অপাসিটি 0 করে দিন আর স্ট্রোক 100% করে রাখবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে ব্লার অপশন দেখতে পাবেন, সেটাকেও 100% করে রাখবেন। এবার যে গ্লো টাইপের শ্যাডো তৈরি হয়েছে সেটা সাবজেক্টের পিছনে সেট করে দিন। তো ফাইনালি আমাদের তৈরি হয়ে গেছে প্রফেশনাল গ্লো ইফেক্ট। এছাড়াও আপনারা যদি গ্লোয়িং কালারটা চেঞ্জ করতে চান তাহলে এই সেটিংসটা ফলো করুন। আমি স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা ভালো করে ফলো করুন। তো দেখতে পেলেন কতটা সহজ ছিল এই ইফেক্টটা ক্রিয়েট করা। আর হ্যাঁ, পিক্সেলল্যাব নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।